ভাবুন তো, এমন এক দেবী যার সৌন্দর্যের কাছে স্বয়ং স্বর্গের অপ্সরারাও হার মানে, যার রূপ কেবল বাহ্যিক নয় বরং তিনটি জগতের সবচেয়ে মোহনীয় প্রকাশ। এই দেবী আর কেউ নয়, তিনি ত্রিপুরা সুন্দরী, যিনি ষোড়শী নামেও পরিচিত। তবে তার সৌন্দর্যের আসল অর্থ কি? কেন তিনি এত গুরুত্বপূর্ণ? আসুন আজ এই দেবীর কিছু বিস্ময়কর তথ্য জানি, যা আপনাকে মুগ্ধ করবেই। কেন তাকে ত্রিপুরা সুন্দরী বলা হয়? ত্রিপুরা সুন্দরী মানে তিন পুরীর রানী। কিন্তু এই তিন পুরী কে? এক হলো ভৌতিক পুরী, যেখানে আমরা বসবাস করি। দুই হলো সূক্ষ্ম পুরী, আমাদের চিন্তা ও স্বপ্নের জগৎ। তিন হলো কারণ পুরী, যেখানে চরম শক্তি বিরাজ করে। এই তিনটি স্তরের দেবী বিদ্যমান, তাই তিনি কেবলমাত্র সৌন্দর্যের প্রতীক নন, বরং সমগ্র সৃষ্টির মূল চালিকা শক্তি। কেন তাকে ষোড়শী বলা হয়? ত্রিপুরা সুন্দরীকে ষোড়শী বলা হয় কারণ তিনি ষোড়শ কলা সম্পন্ন। আসতে বলা হয় 16 বছর বয়সের সৌন্দর্য সবচেয়ে অনন্য, এবং এই বয়সে সে শুদ্ধতা, প্রাণশক্তি ও মোহ বিদ্যমান। তা দেবীর মধ্যেই রয়েছে। তার অস্ত্র ও প্রতীকগুলোর অর্থ: দেবী ত্রিপুরা সুন্দরীর 4টি হাত, এবং প্রতিটি হাতে তিনি এমন কিছু ধারণ করেন যা আমাদের জীবনের গভীর অর্থ বহন করে। 5টি ফুলের তীর আছে এক হাতে, আমাদের 5টি ইন্দ্রিয়ের প্রতীক। ধনুক আমাদের মনকে নির্দেশ করে। ফাঁস আসক্তি ও মায়ার প্রতীক। অঙ্কুশ নিয়ন্ত্রণ এবং বিকর্ষণের প্রতীক। এই প্রতীকগুলো দেখায় যে দেবী আমাদের ইন্দ্রিয়, মন এবং আসক্তির ওপর নিয়ন্ত্রণ আনতে শেখান। ললিতা, রাজরাজেশ্বরী ও ত্রিপুরা সুন্দরী একই দেবীর 3 রূপ। ত্রিপুরা সুন্দরী শুধুমাত্র এক নামে পরিচিত নন, তিনি ললিতা এবং রাজরাজেশ্বরী নামেও পূজিত হন। এই 3টি রূপই তার শক্তির বিভিন্ন দিক প্রকাশ করে। দেবীর গোপন মন্ত্র ও শিখ চক্র। ত্রিপুরা সুন্দরীকে সন্তুষ্ট করতে যে মন্ত্র উচ্চারণ করা হয় তা হলো ষোট স্বাক্ষরী মন্ত্র। এই মন্ত্র এতটাই শক্তিশালী যে এর সঠিক উচ্চারণ করলে জীবনে ঐশ্বর্য, জ্ঞান ও মুক্তি লাভ হয়। এছাড়া দেবীর প্রধান মন্ত্র হলো শ্রীচক্র, যা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিকে ধারণ করে। ত্রিপুরা সুন্দরী এবং মহাভারত। অল্প মানুষ জানেন যে মহাভারতের যুদ্ধে অর্জুন এবং শ্রীকৃষ্ণ ত্রিপুরা সুন্দরীর উপাসনা করেছিলেন। তার আশীর্বাদেই কৌরবদের বিরুদ্ধে বিজয় লাভ সম্ভব হয়েছিল। তিব্বতী ও বৌদ্ধ ধর্ম এই দেবী পূজিত হন। শুধু হিন্দু ধর্ম নয়, তিব্বতী বৌদ্ধ ধর্মও তাকে বজ্রযোগিনী নামে পূজ্য করা হয়। এটি প্রমাণ করে যে ত্রিপুরা সুন্দরীর শক্তি কেবল ভারতেই নয়, সারা বিশ্ব জুড়ে প্রচলিত। ত্রিপুরা সুন্দরী শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নন, তিনি আমাদের জীবনকে সৌন্দর্য, শক্তি ও আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণ করতে পারেন। যারা তার কৃপা লাভ করেন তাদের জীবনে শান্তি, প্রেম ও ঐশ্বর্য, মুক্তি আসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা ত্রিপুরা সুন্দরী।